যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে আগ্রাসন আরও বাড়িয়েছে দখলদার ইসরায়েল। অঞ্চলটির বন্দর নগরী টাওরে সবচেয়ে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। এসব হামলায় শহর জুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক ভবন। শহর জুড়ে নিহত হচ্ছেন 9 জন। জাতিসংঘ জানিয়েছে দক্ষিণ লেবানন নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরও 10 লাখ মানুষ। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামলা নয়, ইসরায়েলকে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে লেবানন। এভাবেই ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বন্দর নগরী টাইরে। ইসরায়েলি হামলার পর পুরো শহর জুড়ে নেমে আসে আতঙ্ক। ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক ভবন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে সড়ক জুড়ে ছড়িয়ে আছে ধুলা, ভাঙা কংক্রিট ও ধ্বংসাবশেষ। হামলার আতঙ্কে ছুটাছুটি করছেন সাধারণ মানুষ। হামলার আগে পুরো টাইরে শহর খালি করার নির্দেশ দেয় দখলদার ইসরায়েল। প্রথমবারের মতো সেই নির্দেশনার আওতায় আনা হয় শহরের খ্রিস্টান অধ্যুষিত এলাকাকেও। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2 মার্চ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর টাইরে শহরে এটি সবচেয়ে প্রাণঘাতী ইসরায়েলি হামলাগুলোর একটি। ইসরায়েলের দাবি, ওই এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা সক্রিয় ছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি আইডিএফ। শুধু টাইরে শহরেই নয়, পুরো দক্ষিণ লেবানন জুড়ে হামলা আরও জোরদার করেছে আইডিএফ। হিজবুল্লাহকে কেন্দ্র করে হামলা হলেও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে সাধারণ মানুষ, আবাসিক এলাকা ও ভবন। ফলে হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাই উভয় পক্ষকে দ্রুত সংঘাত বন্ধ করার দাবি জানিয়েছেন লেবাননের সাধারণ মানুষ। অবশ্যই আমরা চাই পুরো পরিস্থিতির অবসান হোক, উত্তেজনা কমে আসুক, কোনো পক্ষ থেকে আর যেন গোলাবর্ষণ বা বিমান হামলা না করে, কারণ এসব কেবল ধ্বংস, মৃত্যু ও বিপর্যয় ডেকে আনছে। আমরা কেউ আর অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে থাকতে চাই না। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এছাড়া চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎকার করবেন না বলেও জানান তিনি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আউন এসব কথা বলেন। ইসরায়েল পুরো দেশ আক্রমণ করতে পারে, পুরো দেশ ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, কিন্তু ইসরায়েল কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটাতেই হবে। অন্যদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা খালি করার নির্দেশের পর নতুন করে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। কাজী শাহরিন, স্টার নিউজ।